মহারাজ, এক অদ্ভুত জাদুর খবর নিয়ে এসেছি মহারাজ। আমাদের কিছু সরকারি কর্মচারী এবং ওই কর্মকর্তাদের এক অলৌকিক ক্ষমতার সন্ধান পেয়েছি মহারাজ। অলৌকিক ক্ষমতা? হ্যাঁ মহারাজ, এক অলৌকিক ক্ষমতা। তারা কি তাহলে সোনা বানাতে পারে? সোনা বানানোর চেয়েও অনেক জাদুঘর মহারাজ। কারণ খাতা কলমে তাদের বেতন মাত্র 15,000 টাকা মহাশয়, কিন্তু তাদের প্রতি মাসে খরচ হলো 2 থেকে 2.5 লক্ষ টাকা মহারাজ। সেনাপতি সাহেব, ওটা হয়তো ওনাদের উপরি রহমত। শুধু কি তাই মহারাজ, এই 15,000 টাকা বেতনে চাকরি করে তারা ওই ঢাকা শহরে ওই 10 তলা ফাউন্ডেশন করছে মহারাজ। অথচ ওই ট্যাক্সের অফিসের খাতায় তাদের কোনো নাম নেই। এর কারণ কি জানেন মহারাজ? কারণ হলো কাগজে কলমে নাকি তারা হত দরিদ্র, কারণ তাদের বেতন কম। ও হে সেনাপতি, 15,000 টাকার বেতনে মাসে 2 লক্ষ টাকা খরচ। হ্যাঁ মহারাজ, ওই 2 থেকে 2.5 লক্ষ টাকা তাদের খরচ। আর আর ওই ঢাকা শহরের বুকে 10 টাকা ফাউন্ডেশনের আলিশান বাড়ি বানায়। হ্যাঁ মহারাজ, কারণটা তাই। এই হিসাব যে আমি বুঝতে পারতেছি না, এ কোন গণিত সেনাপতি? এটা ঘুষ গণিত মহারাজ। ওই ট্যাক্স কর্মকর্তারা যখন তাদের ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়, তখন তাদের চোখ বন্ধ করে যায় মহারাজ। কারণ কি জানেন মহারাজ? কারণ হলো তাদের পকেট থেকে নাকি ওই সুগন্ধর নোট বাড়ায় মহারাজ, যা দিয়ে ওই ট্যাক্স অফিসার চোখ ধা দিয়ে দেয় মহারাজ। তাই তাদের আয়করের ঝামেলা পোহাতে হয় না মহারাজ। তার মানে মন্ত্রী মশাই, আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন। ওই কোটি কোটি টাকার মালিক যারা আলিশান বাড়িতে থাকে, তাদের উপরে ট্যাক্স না বসিয়ে আমার এই হত দরিদ্র কৃষক আর ওই বাইক চালকদের উপরে ট্যাক্স বসাচ্ছেন। যারা ওই কোটি টাকার মালিক আলিশান বাড়িতে থাকে, তাদের আপনি ধরছেন না, ধরছেন গিয়ে শুধু ওই হত দরিদ্র গরিবদের। মহারাজ, আসলে বড় লোকদের ঘাটলে ঝামেলা হয়, আর ওই গরিবরা তো একদম নিরীহ, তাদের ধমক দিলেই ট্যাক্স দিয়ে দেয়।